দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এ রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, হয়রানির উদ্দেশ্যেই মূলত মামলাটি করা হয়। এই মামলার মাধ্যমে ১৭ বছর ধরে নানাভাবে হয়রানি করেছে সরকার। পরে তার আইনজীবী বোরহান উদ্দিন বলেন, মামলায় অবৈধ সম্পদের অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ আদালতে কোনো প্রমাণ দেখাতে পারেনি। এসব বিবেচনায় নিয়েই আদালত খন্দকার মোশাররফকে খালাস দিয়েছেন। ২০০৮ সালে অবৈধ সম্পদ অর্জনের মামলাটি করে দুদক। একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। সরকারের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের পক্ষে কোনো রকমের প্রমাণ, কোনো রকমের সাক্ষী বা কোনো রকমের কিছু দেখাতে পারেনি। তার জন্য আজকে এই মামলা খালাস করে দেওয়া হলো। মামলা হয়রানি করার জন্য যা দরকার সবই করেছেন। অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য, ভিত্তিহীন বক্তব্য দেওয়া, তথ্য দেওয়া। আলহামদুলিল্লাহ, আজকে একটা স্বাধীন বিচার ব্যবস্থা আমরা দেখছি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। উনি সহ অন্যান্য আসামিরা খালাসপ্রাপ্ত হয়েছেন।